সবাইকে ওয়েলকাম। আগামী জিডি পরীক্ষার জন্য জিকে প্রশ্নের সিরিজ শুরু করছি। আজ প্রিভিয়াস ইয়ারের 20টি প্রশ্নের প্রথম ক্লাস। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেছিলেন তখন কয়টি মৌলের পরিচিত ছিল? এ 29টি, বি 36টি, সি 47টি, ডি 63টি। মেন্ডেলিভ যখন কাজ শুরু করেছিলেন তখন 63টি মৌলের পরিচিতি ছিল। 2 নম্বর প্রশ্ন, কোনো একটি দেশ বা দেশের একটি সুনির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সমস্ত ব্যক্তির সাথে সম্পর্কিত জনসংখ্যাগত, অর্থনৈতিক এবং সামাজিক সংখ্যাকে একটি নির্দিষ্ট সময়ে একত্রিত করতে, সংকলন করতে, বিশ্লেষণ করতে এবং প্রসারিত করার সম্পূর্ণ প্রক্রিয়াকে কি বলা হয়? সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আদমশুমারি বলা হয়। একজন বিচারককে অপসারণের বিষয়ে নিম্নে দেওয়া বিবৃতিগুলিকে সম্পূর্ণ করো। অপশানে, ভারতের সংবিধান শুধুমাত্র হাইকোর্টের বিচারকদের অপসারণের পদ্ধতি নির্ধারণ করে। বি, ভারতের সংবিধান বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত নমনীয় পদ্ধতি নির্ধারণ করে। সি, ভারতের সংবিধান বিচারকদের অপসারণের জন্য অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে। ডি, ভারতের সংবিধান বিচারকদের অপসারণের জন্য কোনো পদ্ধতি নির্ধারণ করে না। বিচারককে অপসারণের বিষয় সম্পর্কিত অপশান সি সত্য নয়, অর্থাৎ সংবিধান বিচারকদের অপসারণের জন্য অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে। 2023 সালের মে মাসে নিম্নের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি ভয়মুক্ত রাজ্য তৈরির জন্য ভারতরত্ন আম্বেদকর পুরস্কারে ভূষিত করা হয়েছিল? ভয়মুক্ত রাজ্য তৈরির জন্য আম্বেদকর পুরস্কারে ভূষিত করা হয়েছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। নিম্নলিখিত ভারতীয় সঙ্গীতজ্ঞদের মধ্যে নিম্নের কে প্রথম গায়ক যিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? এ, জাকির হোসেন, বি, আর ডি বর্মন, সি, এ আর রহমান, ডি, এম এস শুভালক্ষ্মী। সঙ্গীতজ্ঞ হিসাবে প্রথম ভারতরত্ন পান এম এস শুভালক্ষ্মী। 7, ভারতীয় উপমহাদেশে পরিচিত প্রাচীনতম রচনাশৈলীর নাম কি? এ, সিন্ধু লিপি, বি, ব্রাহ্মী লিপি, সি, পালি লিপি, ডি, সংস্কৃত লিপি। ভারতে প্রাচীনতম রচনাশৈলী সিন্ধু লিপি। কত সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সহযোগিতায় শুধুমাত্র লাক্ষাদ্বীপ বাদে সমগ্র দেশে পরিচালিত হয়েছিল? এ, 1997 সালে, বি, 1977 সালে, সি, 1967 সালে, ডি, 1987 সালে। ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি হয় 1977 সালে। মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত রয়েছে? মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত রয়েছে। বারাস একটি হিন্দু উৎসব যা দীপাবলির অনুরূপ। নিম্নলিখিত কোন উপজাতি দ্বারা এটি পালিত হয়? বারাস উৎসব পালন করে ওরলি এবং কোঙ্কনা উপজাতির মানুষেরা। 11 নম্বর প্রশ্ন, রঙ্গস্বামী কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? রঙ্গস্বামী কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ, গায়ক এবং তিনি ভারতে কত্থক নৃত্যের নিম্নের কোন কালকা বিন্দাদিন ঘরানার প্রবক্তা ছিলেন? পণ্ডিত বিরজু মহারাজ লখনৌ ঘরানার প্রবক্তা ছিলেন। অ্যাথলেটিক্সে আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ কত সাল থেকে একটি সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছিল? অপশানে, 1991 সালে, বি, 1995 সালে, সি, 1997 সালে, ডি, 1993 সালে। উত্তর অপশান সি, 1997 সাল থেকে একটি পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়। ভারতীয় সংবিধানের পার্ট 4 এ অনুসারে পিতামাতা বা অভিভাবক কত থেকে কত বছর পর্যন্ত নিজের বা যে কোনো শিশু বা প্রতিপাল্য শিশুকে শিক্ষার সুযোগ প্রদান করেন?
পিতামাতা বা অভিভাবক সংবিধান অনুসারে 6 থেকে 14 বছরের শিশুকে শিক্ষার সুযোগ প্রদান করবে। নিম্নের কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওডিসি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? এ. সুরূপা সেন, বি. অরুণা মোহন্তি, সি. ইলামিন্দিরা দেবী, ডি. আখাম লক্ষ্মী দেবী। 2018 সালে ওডিসি নৃত্যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান সুরূপা সেন। 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় নিম্নের কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর অপশান ডি, নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। ব্যাডমিন্টন সম্পর্কিত নিম্নের কোন বিবৃতিটি সঠিক? 1. ব্যাডমিন্টন খেলার শুরুতে যখন স্কোর টাই হয় তখন সার্ভার বাম দিকের সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে। 2. সার্ভার এবং রিসিভার সর্বদা বিপরীত সার্ভিস কোর্টে কিন্তু একই দিকে দাঁড়িয়ে থাকে। ব্যাডমিন্টন সম্পর্কিত বিবৃতি দুটির মধ্যে কোনোটিই সঠিক নয়। 18 নম্বর প্রশ্ন। সঙ্গীত নাটক একাডেমি হল ভারতের সঙ্গীত নৃত্য ও নাটকের জাতীয় একাডেমি, যা 1952 সালে তৎকালীন সরকারের নিম্নের কোন মন্ত্রকের একটি রেজুলিউশন দ্বারা তৈরি করা হয়েছিল, যার প্রথম অধ্যক্ষ ছিলেন পি.ভি. রাজ মান্নার? অপশান এ, নৃত্য মন্ত্রণালয়ের দ্বারা, বি. শিল্প মন্ত্রণালয়ের, সি. শিক্ষা মন্ত্রণালয়ের, ডি. পরিবহন মন্ত্রণালয়ের। সঙ্গীত নাটক একাডেমি 1952 সালে শিক্ষা মন্ত্রণালয়ের রেজুলিউশন দ্বারা তৈরি করা হয়েছিল। সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নামে একটি কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল? এ. নৈতিক বিচারক সংস্থা, বি. ধার্মিক বিচারক সংস্থা, সি. নীতি বিচারক সংস্থা, ডি. সামাজিক বিচারক সংস্থা। উত্তর অপশান সি, নীতি বিচারক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের শেষ প্রশ্ন। ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স নিম্নের কোনটির একটি উদ্যোগ? এ. নীতি আয়োগের, বি. পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের, সি. শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগের, ডি. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। উত্তর অপশান সি, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগের একটি উদ্যোগ।